প্রতি কেজিতে 2 টাকা বৃদ্ধি দেখা যাচ্ছে, কিন্তু কৃষকের মুখে শুল্ক হাসি ফুটতে দেখা গেলেও কিন্তু বাজারে যে হারে পেঁয়াজ রয়েছে, ব্যবসায়ীকে জানিয়েছেন কৃষকের 45 থেকে 50 টাকা কিংবা 40 থেকে 45 টাকা কেজিতে না পেলে সেই ন্যায্য দাম আর হবে না। উৎপাদন খরচ সহকারেই লস যাবে কৃষকের, যতই হাসি ফুটুক না কেন। একজন ইম্পোর্টার, একজন ব্যবসায়িক, একজন আড়তদার কিংবা আড়তের প্রতিষ্ঠাতার সাথে আজকে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? আচ্ছা, বিক্রি আছে ভালো। বিক্রি আছে ভালো। জি। বাজার বাড়ছে না কমছে? গতকাল থেকে আছে 2-3 টাকা বৃদ্ধি আছে। 2 টাকা বেশি যাচ্ছে। জি। আচ্ছা, বাজার কি এখন এই বাড়তেই থাকবে নাকি কমতে দিকে যাবে? না, বাজার একটু বাড়বে। এটা সব বৃদ্ধি বলা ভুল হবে, কারণ বাজার মিনিমাম বাজার 40 থেকে 45 থাকলে এটা বলা যাবে বৃদ্ধি, কিন্তু এটা বৃদ্ধি না। কারণ কৃষক মানে খুব ক্ষতিগ্রস্ত যে বাজার হয়েছে। কারণ দৈনিক একটা লেবারের দাম হলো দৈনিক মিনিমাম 1000 টাকা। হ্যাঁ, সেই ক্ষেত্রে পেঁয়াজের বাজার থাকা দরকার মিনিমাম 45 থেকে 50 টাকা। সেই ক্ষেত্রে দেখা গেছে বর্তমান যে বাজার, এই বাজারে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। তো সে এই বাজার কোনো কেউ আশা করছিল না এত খারাপ বাজার হবে। আর মুড়ি খাটা পেঁয়াজের বাজার হলো 18 টাকা 20 টাকা, গতকাল দিয়ে ছিল 15 টাকা। আর হালি পেঁয়াজ যে বছরটি পেঁয়াজটা সারা বছরে রাখি করে সারা বছর পেঁয়াজ দিয়ে সংসার চলে, কিন্তু সে জায়গার মধ্যে পেঁয়াজের বাজার 20, 22, 25 টাকা। এটা কিন্তু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকার পেঁয়াজটা বাইরে এক্সপোর্ট করতে পারতো, আলুটা এক্সপোর্ট করতে পারতো, তাহলে দেখা যাচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাইতো। এখনই কি মুড়ি কাটা পেঁয়াজ আছে? হ্যাঁ, এখনো আছে। মানে সিজন তো শেষ, তারপর এগুলো কোথা থেকে না, আসছে? মুড়ি কাটা পেঁয়াজ এখনো আছে। মুড়ি কাটা পেঁয়াজটা কৃষক তো ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক মনে করছে বাজার বাড়বে, সেই এসে মুড়ি কাটা পেঁয়াজ দেখা দিচ্ছে। এখন যে অবস্থা হয়েছে, মুড়ি কাটা পেঁয়াজ জমিতে ফেলাই দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ওনারা কি কৃষক? হ্যাঁ, ওনার কৃষক। মনে হচ্ছে যে খুবই একবারে এটা খুব নির্বিঘ্ন হতাশা, অবস্থা। কারণ দেখা যাচ্ছে দৈনিক একটা লেবার দাম 1000 টাকা। হ্যাঁ, সার কীটনাশক সব কিছুর দাম বৃদ্ধি, সেক্ষেত্রে একমাত্র পেঁয়াজের দাম কম, পেঁয়াজ এবং আলুর দাম। আচ্ছা 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 আচ্ছা। ভাইজান, আপনি আপনি তো একজন ব্যবসায়িক, আমি জানি আপনার ধারণা খুব ভালো। জি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আছেন, আমিও দেখে আসতেছি। হুম। আপনার ব্যবসায়িক যে জীবনটা রয়েছে কিংবা যাকে লাইফ বলা হয়, হুম। কিংবা যে যে দিনগুলো যাচ্ছে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি, যেমন হুম। বেচাবিক্রির সাথে, জি। ক্রেতাদের সাথে, ইম্পোর্টের সাথে। হুম। কিন্তু যখনই আমরা দেখি দেশের বাজারে দেশি ভালো পেঁয়াজ থাকতে হুম। নর্মাল পেঁয়াজ আমাদের মানে ইম্পোর্ট করে আনতে হয়, হুম। কিন্তু সেই ইম্পোর্টের মানে পরিবর্তে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা? না, এটা তো পদক্ষেপ সরকার আগে নেওয়া দরকার ছিল। এটা সরকার প্রথম থেকে ভুল করে গেছে। হ্যাঁ, আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থা। সেক্ষেত্রে যে আমাদের বাংলাদেশের কৃষিপ্রধান দেশ, আমাদের বাংলাদেশের আলু, পেঁয়াজ, রসুন আমরা এক্সপোর্ট করতে পারতাম, তা আমাদের বাংলাদেশে ডলার রিজার্ভ হতো। সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নেওয়া দরকার জরুরি ভিত্তিতে। আর কৃষক পেঁয়াজ এবং আলুর উপর নির্ভরশীল, সারা বছর পেঁয়াজ এবং আলু উৎপাদন করে সারা বছর দেশে চলে। কৃষক দেখা যাচ্ছে এক্ষেত্রে ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পার মন প্রতি 600 থেকে 700 টাকা লস হয়ে যাচ্ছে বর্তমানে। হুম। সেক্ষেত্রে এরা যদি 1400-1500 টাকা বাজার পাত, তাহলে এরা উৎপাদন খরচটা এবং তাদের যে খরচ মিলাইয়া সমান সমান থাকবে। 1400-1500 উঠে ফেলে কৃষকের লাভ হবে। সেক্ষেত্রে আমার পেঁয়াজের বাজার হলো ওখানে 800-900-1000 টাকা মন। সেক্ষেত্রে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। আর কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী বছর পেঁয়াজ লাগানোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে। তখন আমরা আবার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হলে বাজার আবার 150-200 টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে না হয়, সেক্ষেত্রে কৃষককে বাঁচা রাখতে হবে। কৃষককে বাঁচা রাখার জন্য সরকার যে পদক্ষেপ নেওয়া দরকার, ওই পদক্ষেপ আগে নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে যেটা আগে নেওয়ার প্রয়োজন সেটা আগে নিতেই হবে, জি। সেটা তো পরে নিলে হবে না। হুম। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু একটু জানতে চাইবো যে আহ, বর্তমান যে পেঁয়াজগুলো মার্কেটে আছে, হুম। একবার নর্মাল থেকে ভালো মান পর্যন্ত কত টাকা বিক্রি চলছে? 20 টাকা থেকে 26 টাকা। 26 টাকা। জি। 24 টাকা ছিল না? 24 টাকা চলবে। 2 টাকা বাড়ছে। আচ্ছা, 2 টাকা 3 টাকা বাড়তি গতকাল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগামীকাল আর 1-2 টাকা বাড়বে। ভাইজান, রসুনের বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? না, রসুন বাংলাদেশে গত বছর থেকে এবছর আবার একটু কম হয়েছে। আবার রসুনটা হলো গত বছর রসুন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে রসুন গতবার থেকে এবছর আবাদ কম করছে। আর রসুন এবছর কিছু জায়গায় আমাদের রসুন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য রসুন নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, যে এখন যে রসুন নষ্ট হয়ে যায়, রসুন কিন্তু বিরাট একটা সংকট দেখা দেবে। জি ভাই, দেখেন আমি আবার আমি ছোট মুখ আপনাকে একটা কথা বলি। জি। যখন যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে যদি থেকে যায়, হুম। আমাদের রাস্তা খুঁজতে হবে বাকিটুকুকে আমরা কোন দিকে সাপ্লাই করব, হুম। কোনো দিকে মানে এক্সপোর্ট করতে পারবো কিনা, আমরা সেই চিন্তা করব। জি। যেহেতু গেলে বছর লস খাইছে, এবছর উৎপাদন কম করলে যে আপনি বললেন, জি।
আবাদ কম করলো, আবাদ কম করলে উৎপাদন কম, হুম হুম উৎপাদন কম করলো এবং বৃষ্টিতে নষ্ট হইলো। হুম এখানে একটা ঘাটতি আছে, বড় বড় আকারের একটা ঘাটতি আছে। হুম এটা আবার পূরণ করতে হলে আবার চায়না রসুন লাগবে, জি চায়না রসুন আনতে হলে আবার কি লাগবে? ডলার লাগবে। হুম হুম একটা সমস্যা না? জি তো সেখানে আমরা যদি আগে আগে যদি আপনাকে যদি একটা রাস্তা তৈরি করে দেই হুম যাওয়ার জন্য, যে এই পণ্যটা আমরা এদিকে পাঠাবো, হুম আমরা সেই নিজেদের রাস্তাটা নিজেদের জায়গাটা তৈরি করে নিতে হবে, জি তাহলে তো আমাদের আর সমস্যা ছিল না। না তাহলে তো এই বছর আরো দ্বিগুণ জি উৎপাদন হইতো পেঁয়াজের মতোই। জি কিন্তু যদি না দেওয়া হয়, ভবিষ্যতে কৃষকরা এভাবে করবে ভাই? না, এটা তো সরকারের ব্যর্থতা, কারণ জনগণের জন্য হলো সরকার। হ্যাঁ, জনগণের জন্য সরকার, সরকারে তো দেখতে হবে কৃষি কৃষি মন্ত্রণালয়ের যে একটা ডিপার্টমেন্ট আছে, তারা দেখতে হবে বাংলাদেশে কী পরিমাণ উৎপাদন হয়েছে, আমাদের কী পরিমাণ চাহিদা আছে। চাহিদা থেকে উৎপাদন বেশি হলে অতিরিক্ত যে মালটা আমরা বাইরে বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে হয়। কারণ বাংলাদেশে এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বিগত দিনও নিচ্ছে না, এখনও নিচ্ছে না। কারণ দেখা গেছে আলু এবং পেঁয়াজ বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়েছে, আমাদের চাহিদা থেকে অতিরিক্ত উৎপাদন হয়েছে, উৎপাদনের যে অতিরিক্ত যে মালগুলি বাইরে এক্সপোর্ট করলে আমাদের বাংলাদেশের ডলার আসলো, কৃষকের ভালো থাকতো। কিন্তু সরকারের ব্যর্থতা এই জায়গায়, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। উন্নত দেশে সব দেশে দেখা গেছে কি মানে এক্সপোর্টারদেরকে মানে প্রণোদনা দেয়। হ্যাঁ, বাংলাদেশে ধরনের কোনো সরকার পদক্ষেপ নেয় নাই। আমরা যারা ইম্পোর্টার এক্সপোর্টার আছি, আমরা দেখা গেছে বিভিন্ন জায়গার মধ্যে এই মালটা এক্সপোর্ট করার চেষ্টা করি। তারপর বিভিন্ন আইনি কিছু জটিলতা আছে, সেই জটিলতা মোকাবেলা করে আমরা আগাইতে হয়। আর সরকার যদি দেখা গেছে এক্সপোর্টার ইম্পোর্টারদেরকে একটু সুযোগ সুবিধা দিত, তাহলে দেখা মালটা আমরা বাইরে বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারতাম। এক্সপোর্ট করতে হলে আমাদের ডলারও রিজার্ভ হইতো, পাশাপাশি আমাদের কৃষকের ন্যায্য মূল্য পাইতো। কিন্তু এই বছর পেঁয়াজ যে পরিমাণ উৎপাদন হয়েছে, যদি পেঁয়াজ যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেয়, তাহলে সামনে পেঁয়াজের বাজার খুব একটা বাড়বে না। আর না বাড়লে পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী বছর পেঁয়াজ লাগানোর আগ্রহ নষ্ট হয়ে যাবে। তখন বাইরে থেকে আমরা মাল ইম্পোর্ট করতে হবে। পেঁয়াজের হাটের বাজার কত? পেঁয়াজে আজকে সর্বনিম্ন বাজার 800 টাকা, সর্বোচ্চ বাজার 1200 টাকা। আর রসুনের বাজার? রসুনের বাজার আমরা মোকামে বাজার হলো 1600 থেকে সর্বোচ্চ বাজার 2700-2800 টাকা। আর মার্কেটে কত? আর আমরা বিক্রি করতেছিল রসুন বেচেছি সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 75 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু মান বেঁধে 10 টাকা থেকে সর্বোচ্চ বাজার 13 টাকা। আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, কৃষকের বিষয়টা জানবো। হ্যাঁ, এই মুহূর্তে কৃষকদের অবস্থা কি এভাবেই? না, এই মুহূর্তে কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত আছে, এবং কৃষকরা এই মুহূর্তে মানে খুব হতাশার মধ্যে আছে যে তারা সারা বছর পেঁয়াজ উৎপাদন করে, এই পেঁয়াজে তারা সারা বছর সংসার চলা। এই উনি কৃষক না? উনি এই যে কৃষক, আমি দেখাইলাম কৃষক। জি 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 জি, হ্যাঁ উনি কৃষক। দেখা গেছে ওরা আর কিভাবে চলবে, ওরা খুব হতাশার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই হতাশাগ্রস্ত হয়ে আছে না? জি আচ্ছা ভাইজান, সবসময় তো এভাবে যাবে না। ওই যে জি কথা আছে না যে যায় দিন খারাপ আসে দিন ভালো, জি জি জি। কিন্তু আমরা তো আসে দিনও ভালো দেখতে পাচ্ছি না। না, এখন যে কৃষক যে বর্তমানে যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা পরবর্তী দিনগুলি কেমনে কাটাবে? তারা তো এই মুহূর্তে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কৃষককে নিজে মূল্য দেওয়া দরকার। কৃষক যদি বাঁচতে হয়, তা সরকার পদক্ষেপ নিতে হবে। সরকার পদক্ষেপ বলতে হইলো এটাই, দেখা গেছে কি আমাদের যে উৎপাদন হয়েছে, সরকার কিছু নিজস্ব গোডাউনে কিছু মাল মজুত করুক, সরকার কিছু মাল কিনে মজুত করুক। মজুত করার পর যখন ফেরা বাজার উদ্যমুখী হয়ে যাবে, তখন এই মজুত করা মালটা আবার সরকার ন্যায্য মূল্যে কৃষকের কাছে দেয়, ভোক্তার কাছে দেয়। তাহলে দেখা গেছে কি প্রত্যেকটা দেশে কিন্তু এই ধরনের সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশের সিস্টেম নাই। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।